শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতার সঙ্গে রয়েছেন সাহিত্যিক মানিক ফকির মহাশয়। ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল এইটা কিন্তু বাছার চলছে বেশ কয়েকদিন ধরে। সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু তৃণমূলের এমএলএ এমপি নেতা মন্ত্রীদের ডিম থেরাপি চলছে। সমাজকর্মী তিনি তৃণমূলের হয়ে সামান্য কথা বলতেন সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে স্বপ্না ভাদুড়িকে মারধর করা হলো, তার স্বামীকে মারধর করা হলো, তাকে ডিম ছড়া হলো, অকথ্য ভাষায় গালাগালি করা হলো। এই নিয়ে মুখ খুলেছেন মানিক ফকির। মানিক ফকির মহাশয় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কোথাও লাগেনি, নাটক করিস নে, ওসব লাগেনি। চল একদম একদম দেখুন, চোর চোর বলা হচ্ছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, আমরা দেখলাম। কিন্তু তার চেয়েও মারাত্মক হচ্ছে যে ওকে যেভাবে টর্চার করেছে একটা মহিলা। তো একটা মহিলা, তাকে এতগুলো পুরুষ, এতগুলো লোক এমন মস্তানি করছে, এমন ভাষায় কথা বলছে। এবং তার স্বামী, ঘটনাটা ঘটেছে নিমতা থানার কাছে, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই রাস্তা দিয়ে, ঠিক আছে। ওর স্বামীকে এমন মার মেরেছে, প্রচুর মেরেছে, এবং স্বপ্নাকে শুধুমাত্র মনে হয় গায়ে হাত দিতে বাকিটা রেখেছে। ওই ভাষায় কথা বলা যায় না। এবং যেটা কারা করেছে, 4 তারিখের পর থেকে যারা বিজেপি হয়েছে, এবং আলটিমেটলি স্বপ্নার কাছে যেটা জানা গেল যে পুরনো বিজেপি সে ওকে রক্ষা করেছে ওখান থেকে। কিন্তু রাতারাতি বিজেপি হয়ে যারা টর্চার করেছে, দেখুন স্বপ্না কে সমাজকর্মী, তাহলে এই স্বপ্না ভাদুড়ি সে কি দুর্নীতিবাজ, সে কি ঘুষখোর, সে কি ডাকাত, সে কি ভোট নিয়ে ভোটে জিতে এমএলএ এমপি হয়ে পুরো পাল্টি খেয়ে ভালো তৃণমূল হয়ে গেছে? নয় তো। তাহলে স্বপ্না ভাদুড়ির কথা বলার রাইট, অধিকার, রাইট টু স্পিচ আমার সংবিধান দিয়েছে। ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সেকুলার ফেকুলার বাদ দাও। এর চেয়ে ভয়ঙ্কর কথা কি হতে পারে? বলেছিল তো। আসলে তো সেই সেকুলারিজম নিয়েই আজকে সরকারটা, সংবিধানকে শপথ নিয়ে। তাহলে ভোটের আগে ইস্যুকে চাঙ্গা করার জন্য মানুষ কথা বলবে, এটা আমার বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতায় স্বপ্না ভাদুড়ি যেটা করেছে তাকে স্যালুট জানানোর দরকার। যেখানে আমার বাংলার অত্যাচারিত তথাকথিত নিম্নবর্ণের মানুষ এবং আমার মুসলমান ভাইদের হয়ে লড়াই করেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ বলেছিলেন যে সংখ্যা গুরুদের কাজ সংখ্যালঘুদের বুকে জড়িয়ে রাখা, যদি না রাখে আমি খোদার কাছে নালিশ জানাবো, বলেছিল তো। আমরা বাড়িতে ছোট বাচ্চাটাকে, তো ছোট ভাইটাকে একটু বেশি, তার জন্য একটু বেশি মাছ রাখে মা বাবারা। তাহলে আমরা সংখ্যালঘুরা যারা ভয়ে আছে তাদেরকে রক্ষা করতে হবে, এটা আমার সংবিধান শিখিয়েছে, এটা বাবা সাহেব আম্বেদকর শিখিয়েছেন। এবং স্বপ্না ভাদুড়ি এরকমই একটা সমাজকর্মী যে জোরের সঙ্গে, চিৎকারের সঙ্গে অন্যায়টা অন্যায় বলেছে, প্রতিবাদ করেছে। তো স্বপ্না ভাদুড়ির কথা যদি কারো ভালো না লাগে তাহলে সে প্রতিবাদ করবে, সে প্রয়োজনে হলে থানায় যাবে, সে প্রয়োজন হলে সে সোশ্যাল মিডিয়াতে লিখবে। কিন্তু যে গুন্ডা বাহিনী স্বপ্না ভাদুড়ির গায়ে আঘাত মারতে গেছে এবং তার স্বামীকে মেরেছে এবং ওকে নানা রকম ভাবে টর্চার করেছে, একটা একটা করে গুনে নেওয়া হবে তাদের, একটা একটা করে তাদের গুনে নেওয়া হবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই মূর্খের দল জানে না যে স্বপ্না ভাদুড়ি কিন্তু আজকে রাতারাতি বিজেপি হয়নি, রাতারাতি সে কিন্তু সিপিএম তৃণমূল কংগ্রেস হয়নি। স্বপ্না ভাদুড়ি বহুরূপীর মতো রাজনীতির চেঞ্জ করেনি, যে তৃণমূল ছিলাম বিজেপি হয়ে গেলাম তা করেনি। এই যে মস্তান বাহিনী বা বদমাইশরা স্বপ্না ভাদুড়িকে আঘাত করেছে, তারা যারা, তারা তো
2% এসসি এসটি ওবিসি মাইনরিটি। এই এসসি এসটি ওবিসি মাইনরিটিদের বাঁচানোর জন্য বাবা সাহেব আম্বেদকর 1956 সালে একটি রাজনৈতিক দল করেছিলেন, যা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। সেটা ধান্দাবাজি করার জন্য নয়। এই গরিব মানুষগুলো এসসি এসটি ওবিসি মাইনরিটির কাছে তো পয়সা থাকে না, তারা গরিব, তাদের হয়ে লড়াই করার জন্য শবনা ভাদুরী এই প্রথম রাজনীতিতে এসেছেন। এবং তিনি এলি তেলি আতরালি নয়, তিনি রাজ্যের আরপিআই পার্টির মহিলাদের সভাপতি। অর্থাৎ টেকনিক্যাল কারণে আপনি ভাবুন তো, যে ভারত ভাগের নামে যখন বাংলা ভাগ হয় তখন কমিউনিস্ট পার্টিরা কার সঙ্গে হাত মিলিয়েছিল? হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন জ্যোতি বসু। এই তৃণমূল পার্টি যখন তৈরি হয় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল। যে কংগ্রেস বাবা সাহেব আম্বেদকর সংবিধানে লেখার পরেও কংগ্রেস রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হয়ে এসসি থেকে বঞ্চিত করেছিল, স্বজ্ঞানে কংগ্রেস মুসলমানদের এসসি থেকে বঞ্চিত করেছিল, যে চিরকালের জন্য গরিব করে রেখেছে। ফলে রাজনীতিতে কে কার সঙ্গে জোট করলো এটা তো আছেই, সেটা পরের প্রশ্ন। তার চেয়েও বেশি প্রশ্ন আমার বাংলার লক্ষ লক্ষ মানুষকে ডিভোটার করা হয়েছে, তাদের বাঁচাতে হবে। যখন মানিক ফকির বলবে পাত্তা দেবে না, চটি চাটা বলবে, নাহলে বলবে বিজেপি, নাহলে বলবে অমুক। আজকে আমি সিএএ নিয়ে বলবো, শিখা মন্ডল সিএএ নিয়ে সত্যি বলবে, রাজু ঘোষ সিএ নিয়ে সত্যি বলবে, স্বপ্না ভাদুরী সিএ নিয়ে সত্যি বলবে, একই কথা বলবো। ওই আমাদের বিরুদ্ধে কোনো খারাপ ব্যবহার হোক দেখি, কত বড় হিম্মত। স্বপ্না ভাদুরীর যাওয়ার কথা ছিল মিটিং করতে, ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে প্রোটেক্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল। সে বলছে আমি ভাই এসসি এসটি ওবিসি মাইনরিটির, আমার কোনো বডিগার্ড লাগবে না। আচ্ছা, অনেক বড় পদের। তাহলে আজকে যে মূর্খের দল, যে শয়তানের দল, যে ভয়ঙ্কর বদমাশ, যারা রাতারাতি বিজেপি হয়ে শবনা ভাদুরীর ওপর, একটা মহিলার উপর, একটা মায়ের উপর, একটা এসসি এসটি ওবিসি মাইনরিটির প্রতিনিধির উপর যেভাবে টর্চার করেছে, এটা আমরা গুনে নেব, হিসাব দেখিয়ে দেবো কত বড় শয়তান, কত বড় তাড়িয়ে হতে পারে। শবনা ভাদুরী দয়া করেছে। এখন যদি শবনা ভাদুরী থানায় এফআইআর করে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সব কটাকে গ্রেপ্তার করাবে, একদম গ্যারেন্টি, একদম। কোন বিজেপির বাবা মা যেতে পারবে না। শবনা ভাদুরী করবে কিনা এফআইআর সেটা পরের প্রশ্ন। সে বারবার বলছে, অনেকে যখন তাকে বলছে এফআইআর করতে, সে বলছে আরে ও তো ওই মানুষগুলো তো এসসি এসটি ওবিসি, ওদেরকে আমি ফাঁসাবো। আবার কেউ বলছে ফনা তোলা উচিত। ফলে শবনা ভাদুরী যদি একটা কেস করে, ওই ভিডিও ফুটেজ দেখে দেখে সব কটা গ্রেপ্তার হয়ে যাবে। শবনা ভাদুরী যে কথাগুলো বলেছে, বেশ করেছে বলেছে, আবার বলবে। সে অযৌক্তিক কোনটা কথা বলেছে তার বিরুদ্ধে বলো। আর সনাতনী শেখাচ্ছ, রাতারাতি সনাতনী হয়ে গেল। শবনা ভাদুরী নিজে তো একটা হিন্দু সনাতনী পরিবারের মহিলা, সেহেতু হিন্দুত্বকে শেখাচ্ছে, হিন্দু শেখাচ্ছ তোমরা, বিরাট হিন্দু, পাছার চামড়া তুলে দেবে। আইন আইনের পথে চলবে। এখনো যদি সংযত না হয়, গ্রামকে গ্রাম, যেখানে যেখানে আরপিআই যাচ্ছে, বাবা সাহেব আম্বেদকরের পার্টি যাচ্ছে, সেখানে সেখানে যদি বিজেপি গ্যাঞ্জাম করে, আইন বহির্ভূত ভাবে তাদের অবস্থা টাইট করে দেওয়া হবে। এটাই আইন, এটাই সরকার বলছে, আইন আইনের পথে চলবে। সরকার কি শিখিয়ে দিয়েছে যে শবনা ভাদুরীর উপরে এরকম টর্চার করো? তা তো শেখায়নি। শবনা ভাদুরীর ওই পার্টির যে প্রধান, সে ভারতবর্ষের অন্যতম একজন বিখ্যাত মন্ত্রী, তাকে যদি ফোন করে, সে যদি শুভেন্দুকে ফোন করে, কি হবে? ছেলেগুলো জেল জরিমানা হবে না? ফলত ডিম থেরাপি থেরাপি এসব কথা রাজনীতির লোক রাজনীতিদের সঙ্গে করবে। সমাজকর্মীদের সঙ্গে করতে হলে আমরাও কিন্তু সবকিছু পারি। বিজেপি গিরি খুঁচিয়ে দেবো, তারা যারা রাতারাতি বিজেপি হয়েছিস। শবনা আমাকে বলছে ওইখানে একটা লোক ছিল,
সে খুব অনুতপ্ত, সে বাঁচিয়েছে, সেই লোকটা বিজেপি, সে পুরনো বিজেপি, সে সরি বলছে, সে লজ্জায় সে বারবার ক্ষমা চাইছে যে এটা কত বড় অন্যায় করেছে। আবার সাবধান করে দিচ্ছি যে যতই আক্রমণ করার চেষ্টা করে, এরপর যদি একটা আরপিআই এর ছেলের গায়ে হাত পড়ে, ছেলে মেয়ের গায়ে, তার উচিত শিক্ষা আমরা দেবো। লড়াই লাগলে লড়াই লাগবে, মেয়েরা ফাটিয়ে দেবো। তার কারণ রাজ্য সরকার, পুলিশ, ডিএম, বিডিও, এসপি স্যালুট করে বাবা সাহেব আম্বেদকরকে এবং তার পার্টিকে। মানিক ফকির কোনো রাজনৈতিক দল করেনি জীবনে, এবং মানিক ফকির কোনো দুর্নীতিবাজ, টাকা পয়সা মারা, ঘুষখোর, রাতারাতি তৃণমূলের সমস্ত সুযোগ নিয়ে ভালো তৃণমূল সেজে বিজেপির সঙ্গে হাত মেলানো লোক নয়। মানিক ফকির যে কথাগুলো এ যাবৎ বলেছে সেই কথাগুলো মিলে যাবে, কারণ আমি একজন গবেষক, আমি একজন লেখক, আমি একজন সাহিত্যিক, আমি একজন সমাজকর্মী, আমি আইনের বাইরে কোনো কথা বলি না। আজকের তারিখ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো কেস নেই। তাহলে ডিম থেরাপি কিভাবে করবে? করলো তো কি এসে গেল? কারা করবে? আমার ভাইরা করবে। আমার ভাইদের আমি ক্ষমার চোখে দেখব। ট্রেনে ঝামেলা হয়েছিল, ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, বহুজন আমাকে বলেছে কেস করতে, সোশ্যাল মিডিয়া পুরো ভর্তি হয়ে গেছে। আমি বলেছি না, ওই যে ছেলেটি এসছে দেশান্তরিত ছিন্নমূল মানুষ, 80-র দশকে ইল্লিগালি ভারতে এসছে, আমি যদি আজকে ওর নামে এফআইআর করি, ওর মা বাবা বাচ্চা কাচ্চা সব ধরা পড়ে যাবে। কাদেরকে ধরাবো? এরা কারা? এরা আমাদের ভাই, এদের হয়ে লড়াই করছি। ফলে মানিক ফকির ডিম থেরাপিকে ভয় পায় না। ডিম ছুটবে, নেগেটিভ কিছু টিভিতে দেখাবে, নেগেটিভ পাবলিসিটি আমি চান করে দেবো। 10টা লোকের মধ্যে 8টা লোক বলবে হা হা কি অন্যায় করেছে মানিক ফকির একজন লেখক, আর 2টো মানুষ বলবে বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে। বেশ করেছে লোকগুলো সমাজের চোখে চিহ্নিত হয়ে যাবে, ঘৃণিত হবে, চিহ্নিত হবে, এবং পরবর্তী সময় যদি বিপদে পড়ে তারা পড়বে। ফলে তো আমার ওসব কোনো ভয় লাগে না।